আমি আমার তরকারির ওপরই ক্রাশ খেয়েছি। আলহামদুলিল্লাহ, এভাবে মসুর ডাল রান্না করে অনেক সুন্দর হয়েছে। পরিবারের সবাই পছন্দ করেছে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখানে আমি 1 কাপ মসুর ডাল নিয়েছি। শুকনো খোলায় মসুর ডালগুলো ভেজে নিয়েছি। ডালগুলো ভেজে নেওয়ার পর ভালোভাবে ধুয়ে নিয়ে এখানে আমি শুধু হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে নিব ডালটা। এটা স্কিপ হয়ে গেছে, আমার দেওয়া হয়নি ভিডিও। ডালটা সিদ্ধ করার পর এখানে আমি কোনো পেঁয়াজ রসুন কিছুই দিব না, কারণ আমি এটা কষিয়ে রান্না করব। অন্যদিকে একটি পাতিলে আমি 2টা এলাচ, 3টা লং, একটা বড় এলাচ, 2 টুকরো তেজপাতা চিড়ে এখানে ভেজে নেব, আর 3টা পেঁয়াজ আর 5-6টা কাঁচামরিচ একসাথে দিয়ে ভেজে নিয়ে মাংসগুলো কষিয়ে নেব। কিছুক্ষণ লবণ দিয়ে আগে কষিয়ে নেব মাংসগুলো। একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতো লবণ, কারণ পরে আবার টেস্ট দেখে লবণ দিব, ওই জন্য লবণ কম দিলাম। আদা বাটা 1 চা চামচ, আর রসুন বাটা 1 চা চামচ, আর মরিচ আমি পাটাতে বেটেছিলাম শুকনো মরিচ, সেটা 1 চা চামচ দিয়ে এখানে মাংসটাকে কষিয়ে নেব আগে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, এবং কমেন্টে জানাবেন নতুন কোনো রেসিপি পেতে চাইলে, এবং ফলো দিয়ে পাশে থাকবেন অবশ্যই। মানে মাংসগুলো ভালোভাবে একটু পানি দিয়ে কষিয়ে নিব। মাংসটা পাকিস্তানি মুরগির মাংস, একটু ভালোভাবে না কষালে একটা অন্যরকম ফ্লেভার আসে। এখানে সিদ্ধ করা ডালটা আমি ঢেলে দিয়ে 5 মিনিট মতো কষাবো। ডালটা আগে কষিয়ে নিব পানি দেওয়ার আগে, আর পানিটা পরে একটু বেশি করে দিব। পানিটা আমি আপনাদের ইচ্ছা মতো, আপনারা পাতলা করতে চাইলে পাতলা করবেন, আর ঘন করতে চাইলে এখানে অল্প পরিমাণ 1 কাপ পানি দিয়ে রেখে দিলেই হবে, কিন্তু আমি একটু পাতলা করব ওই জন্য পানি দিয়েছি। পানি দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিব। তারপর ওপরে যে ফেনাটা আছে সে ফেনাটা চলে না যাওয়া পর্যন্ত ফুটাতে হবে, তাহলে রেডি হয়ে যাবে। আর লাস্টে আমি জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নেব। এই রেডি আমার মুরগির মাংস দিয়ে মসুর ডাল।